উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কলেজে ভর্তি হওয়া নিয়ে দোলাচলে থাকে বেশিরভাগ পড়ুয়া। অনেক পড়ুয়ার পছন্দের কলেজ মিললেও পছন্দের বিষয় পাওয়া যায় না, আবার উল্টোটাও হয় অনেক সময়, অর্থাৎ পছন্দের বিষয় মিললেও পছন্দের কলেজ পাওয়া যায় না। এই অনিশ্চয়তার পালা এবার শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের মাধ্যমে কলেজে ভর্তির সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বা সরকারি কেন্দ্রীয় পোর্টাল হচ্ছে আরও পড়ুয়া বান্ধব। উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন কলেজে কোন কোর্সে ভর্তির সম্ভাবনা রয়েছে তার ইঙ্গিত মিলবে কেন্দ্রীয় পোর্টাল থেকেই। কাল বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তার আগে থেকেই কেন্দ্রীয় পোর্টালের আধুনিকীকরণের জন্য জোরে তৎপরতা চলছে। বেশ কিছু বিষয় সংযোজন ও সংশোধন করে আরও উপযোগী করে তোলা হয়েছে এই পোর্টালকে। আজকের আপডেটে উচ্চ মাধ্যমিক পাশের পরে কিভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বা কেন্দ্রীয় পোর্টালে রাজ্যের 16টি ইউনিভার্সিটির 461টি কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 7230টি কোর্স বা প্রোগ্রামে ভর্তির ব্যাপারে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কি কি পদক্ষেপ নিয়েছে সেই সম্বন্ধে আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। দীর্ঘ কয়েক বছরের টালবাহানার পরে গত বছর থেকে কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 40 দিন পরে পোর্টাল চালু হওয়ার ফলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনেক কম শিক্ষার্থী কলেজগুলিতে ভর্তি হয়, যার ফলে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বিভিন্ন কলেজগুলিকে অফলাইনেও ভর্তির নির্দেশ দিয়েছিল। তথাপি রাজ্যের সব কলেজ মিলিয়ে 4 লক্ষেরও বেশি সিট ফাঁকাই থেকে গিয়েছিল। প্রসঙ্গত পোর্টালের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানাচ্ছেন, গত বছরের ভর্তি প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। দেখা গিয়েছে অধিকাংশ আবেদনকারী নিজ নিজ এলাকার সাইবার ক্যাফে থেকে কলেজগুলিতে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে আবেদন করেছে। বহু ক্ষেত্রে সাইবার ক্যাফের কর্মীরাই আবেদনকারীদের হয়ে যেমন পেরেছেন তেমনই আবেদন করে দিয়েছেন। একটি আবেদনপত্রে যে 25টি কলেজ বা সাবজেক্টে আবেদন করা যাবে এই ধারণাটি অনেকের কাছেই স্পষ্ট ছিল না। তাই সাইবার ক্যাফে থেকে আবেদন করলেও এবার যাতে আবেদনকারীরা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারেন তার জন্য নির্দেশাবলী আরও স্পষ্ট করা হচ্ছে। গত বছর আরও একটি বিষয় নিয়ে প্রার্থীদের অভিযোগ সামনে এসেছিল। কোনো কারণে পছন্দের তালিকার উপরের দিকে থাকা কলেজে বা কোর্সে ভর্তির সুযোগ পেলেও তখনই ওই কলেজে ভর্তি না হলে আর পরবর্তী পর্যায়ে কোনো অপশান ছিল না ওই পার্টিকুলার কলেজ বা সাবজেক্টে ভর্তি হওয়ার। সেই সুযোগ অবশ্য এবারও থাকবে না বলেই এখনো পর্যন্ত তেমনই জানা গিয়েছে। গত বছর কলেজে প্রায় 4.5 লক্ষ আসন ফাঁকা ছিল। তেমন পরিস্থিতি এবারও হতে চলেছে, কারণ কোভিড পরবর্তী সময়ে কলেজের আসন সংখ্যা বাড়ানো হয়েছে বিপুল পরিমাণে। ফলে সেই আসন সংখ্যা ডিগ্রি কোর্স করতে আসা মোট ছাত্রের তুলনায় কয়েক লক্ষ বেশি। বেশ কিছু কলেজ ইতিমধ্যেই আসন কমানোর আবেদনও করেছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কলেজগুলিতে ভর্তি হওয়ার নিয়ে দোলাচলে থাকে বেশিরভাগ পড়ুয়া। অনেক পড়ুয়ার পছন্দের কলেজ মিললেও পছন্দের বিষয় পাওয়া যায় না, আবার বিপরীতেও এই কথাটি সত্য। এই অনিশ্চয়তার পালা এবার শেষ হতে চলেছে। উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য, তাদের কাছে গত বছরের রেফারেন্স রয়েছে, তার ভিত্তিতেই পড়ুয়াদের পছন্দের কলেজে বা সাবজেক্টে ভর্তির ব্যাপারে ইঙ্গিত দেওয়া সম্ভবপর হবে। ব্যবহার করা হবে র্যাঙ্ক ম্যাট্রিক্স প্রযুক্তি। গত বছর কোন কলেজে কত নম্বর থেকে ভর্তি শুরু এবং শেষ হয়েছিল সেই হিসাবের ভিত্তিতেই মিলবে এই ইঙ্গিত। অর্থাৎ এতদিন জয়েন্টের কাউন্সিলিংয়ে যে সুবিধা মিলত এবার তা সাধারণ ডিগ্রি কলেজের কাউন্সিলেও রাখা হচ্ছে। এই বছর দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ে পছন্দের কলেজ বা সাবজেক্টে ভর্তির ব্যাপারে আরও স্পষ্ট ইঙ্গিত দেওয়া সম্ভব হবে বলেই জানা গিয়েছে। কারণ চলতি বছরে কোন কলেজে কোন বিষয়ে কত নম্বর পেলে ভর্তি নেওয়া হয়েছে সেই হিসাবও চলে আসবে আধিকারিকদের হাতে। ফলে আরও নির্ভুল আভাস দেওয়া সম্ভব হবে।
কলেজে ভর্তির ব্যাপারে কেন্দ্রীয় পোর্টালে প্রচুর অপশন থাকায় অনেক সময় বিভ্রান্ত হয়ে ভুলভাল জায়গায় আবেদন করে ফেলেছিলেন ছাত্রছাত্রীরা। অনেক পড়ুয়া নির্দিষ্ট প্রতিষ্ঠানে বিশেষ কোনো কোর্সে ভর্তির লক্ষ্যে এগোন, কিন্তু দেখা যায় প্রাপ্ত নম্বর অনুযায়ী হয়তো তার সেখানে ভর্তি হওয়াই সম্ভব নয়। একেবারে শেষ মুহূর্তে তা জানতে পেরে সমস্যায় পড়েন ওই পড়ুয়ারা। তার ফলে যথেষ্ট নাম্বার থাকা সত্ত্বেও কোথাও ভর্তি হতে না পেরে শেষ মুহূর্তে কলেজ ভিত্তিক অফলাইন কাউন্সিলিংয়ে গিয়ে ভর্তি হতে হয়। এমন ঘটনাও বিরল নয়। কেন্দ্রীয় পোর্টালের নতুন ব্যবস্থায় এই সমস্যাগুলি অনেকাংশে কমবে বলেই মনে করছেন শিক্ষা বিশারদরা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।